রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, সুযোগ বুঝে একই কাণ্ড ঘটিয়ে দিলেন তিনি। অবশেষে জরুরি অবস্থা জারি, খেলা শুরু করেছে শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানো হচ্ছে, সেই ছবি নামানো নিয়ে রেজওয়ানা হাসান তিনি বলছেন যে এই রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে নির্বাচনের উপর, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ এটা নিয়ে, এইটার উপর যে একটা প্রভাব পড়তে পারে সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে বিদায় তিনি এই কথা বলছেন। আমি ছাত্রলীগ করতাম। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনের সময় শেষ, রাষ্ট্রপতিকে সরানোর প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে সরকার। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানান। আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চলে যাওয়ার আগে নতুন কিছু বিপ্লব ঘটাতে যাচ্ছেন। নিজে তো চলে যাবেন, তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহিষ্কার করেই চলে যাবেন। ইতিমধ্যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খেপে গিয়েছে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাণ্ডব শুরু করে দিয়েছে। কি হতে যাচ্ছে আসুন না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে, সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়, কিন্তু কদিন আগেরই তো কথা। আমার যেখানে অস্তিত্ব এইরকম, সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ব। আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। খুব বেশি দিন না, দ্রুতই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং মানুষের এই ভালোবাসা নিয়েই, জনগণের ভালোবাসা নিয়ে এবং জনগণের জন্য বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করবেন মানুষের, সাধারণ মানুষের ভালোবাসার জন্য এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করবেন। কোনো নেতার হুকুম লাগে নাই, মানুষ 32 নম্বরে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবার জন্য এবং 32 নম্বরে ফুল দেবার জন্য। এটাই তো বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা। এইভাবেই তো ভালোবাসা প্রকাশ পায়, অন্তর থেকে শ্রদ্ধা আসে। আর পরিষ্কার করে বলি, যারা বঙ্গবন্ধুর বাড়ি গতকাল দখল নিয়েছেন, কারা দখল নিয়েছেন আমি জানি না, তবে এই দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আপনি যেরকম রাজনীতি করছেন, আমাদেরও কিন্তু সেরকম রাজনীতি করার অধিকার আছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরাও এই দেশেরই সন্তান। অতএব দেখা হবে কারা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছে। প্রত্যেকটি মানুষের ছবি আমাদের কাছে আছে, আমরা এদের তালিকা তৈরি করেছি এবং প্রয়োজনে এটা আমরা দেখব। এদেশের সাধারণ ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, এদের কিন্তু কোনো দোষ নেই। এরা বঙ্গবন্ধুর প্রতি যথেষ্ট তাদের ভালোবাসা। আমি বারবার বলছি, গুটি কয়েক লোক যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই সিলেটের থেকে সাদা পাথরগুলো চুরি করা হয়েছে। এই যে এই চাঁদাবাজগুলা, এই সন্ত্রাসীগুলাই, এরাই প্রত্যেকটি জায়গাতে একের পর এক এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যারা গতকাল 32 নম্বর দখল নিয়েছে। এই সন্ত্রাসী চাঁদাবাজগুলাই, এটা স্পষ্ট, আমাদের কাছে তালিকা আছে। প্রয়োজন মতো এটা প্রকাশ করা হবে, তখনই দেখা যাবে। তবে এইটাই বলি, রাজনীতি করার অধিকার সবারই আছে। আপনি যেরকম দখল নিচ্ছেন, আমাদেরও রাজনীতি করার অধিকার আছে। দেখা হবে। আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায়, তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে। তখন আমার এই লাঠিয়াল বাহিনীতে কি করেন, যে সেনাবাহিনী 1 বছরের প্রশিক্ষণ নাই। একটা সৈনিককে বছরে 3 বার ফায়ারিং প্র্যাকটিস করতে হয়, 3 বার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয়। গত 1 বছরে 1 বার ফায়ারিং প্র্যাকটিস করেছেন? তার মেডিকেল করাতে হয়, তার মেডিকেল করেছেন আপনি গত 1 বছরে? আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলছেন, তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন, বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন, এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই। এবং আজকে জেনারেল হুইদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে, আজকে জেনারেল হুইদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে, বিএনপির লোকদের সঙ্গে কথা বলে। আমরা তো এরকম সেনাবাহিনী চাই না।
সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী, যে কারো একমাত্র তার কমান্ড ছাড়া কারো কথা শুনবে না, সে কোনো রাজনীতি প্রভাবান্বিত হবে না, তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের সার্বভৌমত্ব যে আঘাত করবে তার বিরুদ্ধে সে লড়বে, আমি করি সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাকে লড়বে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দিয়েন না। ডিজিএফআই হাইলি মিসইউজড একটা অর্গানাইজেশন, প্রচন্ড ভাবে তাকে মিসইউজ করেছি আমরা। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ডক্টর ইউনূস কি সামাল দিতে পারবেন কিনা, যে এই যে সমস্যাগুলো চলছে এই সমস্যাগুলো তিনি বা সংকটগুলো তিনি নিরসন করতে চান, এই সংকট নিরসন করতে গিয়ে যদি তাকে ক্ষমতা গ্রহণ করতে হয় তবু সম্ভবত তিনি প্রস্তুত, মানে গ্রহণ করতে আগ্রহী বা গ্রহণ করতে চাই, এরকম একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি। তবে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে এই দেশের মানুষ মিছিল করবে, রাজপথে নেমে পড়বে। কেননা অন্তর্বর্তী সরকার এক ধরনের দেশ চালাতে ব্যর্থ, তারপরে রাজনৈতিক দলগুলো জনগণের কাঙ্ক্ষিত মানের রাজনৈতিক দল হতে পারেনি। জনগণ যেমনটা আশা করেছিল যে 5 আগস্টের পরে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন রূপ দেখতে পাবে, তারা বৈষম্যহীন রাজনৈতিক দল দেখতে পাবে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এসে তারা যেভাবে লুটতরাজ করতে শুরু করেছে, চুরি ডাকাতি ছিনতাই করতে শুরু করেছে, এদেশের আপামর জনতার বিশ্বাস উঠে গেছে, মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে স্বৈরাচারের মনোভাব আছে। একটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আর অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনূস নির্বাচনের ওহি আনছেন। অপরদিকে সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এখন এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন। অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান, অকুত ভয় একজন মানুষ কিন্তু, এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ। আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান, এই কথাটা সার্বজনীন। এই কথাটা প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে তৈরি করে নিয়ে এসেছি। আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু অবস্থার মাধ্যমে দেশকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি, সেই ভূমিকাতে দেশ এগিয়ে চলবে না। সুষ্ঠু এবং সোজা কথা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তো কচ্ছপের মতো তারা এগোচ্ছে, কচ্ছপের মতো এগুলে দেশকে আর উন্নতশীল করা তো দূরের কথা, আর অধীনস্থ হতে যাবে। ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তাই খুঁজে পাচ্ছে না। সাধারণ মানুষ রাস্তাঘাটে গেলে চুরি ডাকাতি, মেয়েদেরকে দর্শন, নানান এক আতঙ্কের মধ্যে রয়েছে বাংলার মানুষ। এই বাঙালি জাতিকে সুস্থ এবং একটি নিশ্চিত জীবন দেওয়ার জন্য, তাদের জীবনযাত্রার মধ্যে নিশ্চিতকরণ একটি ব্যবস্থাকরণ, সুরক্ষিত অবস্থা দেওয়ার জন্য অবশ্যই এই সরকারকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে বলে মনে করছি। আপনাদের অভিমত কমেন্টস